উন্মুক্ত স্থানে রাখতে হবে যাতে দেখা যায়। নগরীর হাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য ও কাঁচামালের মজুত এবং মূল্য তালিকা যৌথভাবে পরিদর্শন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। সোয়েল ডাল, চিনি, সানাবোর্ড, তেল সহ বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণে রাখি ফেললে প্রথমবারের মতো যৌথভাবে অভিযান পরিচালনা করছে তারা। এটা আমাদের কাছে যেটা বারবার যেটা সাধারণ মানুষ যেটা কমপ্লেন করছিল বেশ কয়েকদিন ধরে, ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে গেছে এবং যেগুলো বিক্রি হচ্ছে প্রায় 180 টাকা 200 টাকার উপরে চলে গেছে। একটা জায়গায় আমরা যেখানে দেখেছি তারাও সেখানে যে তেলগুলো আছে, আমরা ল্যাব টেস্টের জন্য অলরেডি ডিসি মহোদয় সহ ম্যাজিস্ট্রেটরা আছেন, ওনারা অলরেডি এগুলো আমরা নিয়েছি। আমরা পরীক্ষা করে দেখবো আদৌ এগুলো কিন্তু ভোজ্য তেলের মতো কিনা, কারণ আমরা আজকে যে রমজান মাস, রোজার মাস, সিয়ামের মাস, আমরা মনে করি যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। একমাত্র আমাদের দেশ বাংলাদেশ, আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ীরা একটা অস্থির হয়ে যায় এই রোজার মাসে, যাতে পুরো বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায়। এটা বসবার পরে যদি দেখি যে তারপরেও তেল বাজারে সহনীয় পর্যায়ে নেই, তাহলে আমরা এটা লফুল অ্যাকশানে যাব। আর আমরা গতকাল থেকে আজকে এ পর্যন্ত মোট 45টা অভিযান করা হয়েছে, যাতে পণ্য সামগ্রী সাধারণ জনতার ক্রয় ক্ষমতার ভেতরে রাখা হয়। আমরা মহানগরী এবং চট্টগ্রাম জেলাটাকে মোট 21টা সার্কেলে ভাগ করেছি। এই রোজার মাসে আমরা 400 অভিযান করব। আগামী দিন থেকে বিভিন্ন স্পটে 6টা স্পটে 680 টাকা করে গরুর মাংস বিক্রি হবে জেলা প্রশাসনের উদ্যোগে, এবং ডিম বিক্রি হবে 115 টাকা ডজন, এবং চিনি বিক্রি হবে। আগামী দিন বসবো এটা কোনোভাবেই যাতে একটা মধ্যস্বত্বভোগীরা বাজারে তেল সংকট তৈরি করতে না পারে অথবা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিতে না পারে, সেজন্য আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে আমরা ভাইব্রেন্ট আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। এই সময় দোয়ানোর দরপত্র নতাহা এবং মূল্য তালিকা প্রদর্শন করি বেলা হয় মেয়র ও জেলা প্রশাসক। স্থানীয় ব্যবসায়ীসকলের সচেতন করি এবং মূল্য তালিকা প্রদর্শন করি বেলা বাধ্যতামূলক বলে জানায় তারা। মূল্য তালিকা আছে, মূল্য তালিকা লাগাই দেন। আর সাইডে মানুষ যাতে একটু হাইট পারে, মানুষ খুব অসহায়, বুঝুন না। এই সময় তারা আরো হয় সিন্ডিকেট বানিয়ে ফেললেন ব্যবসায়ীদের লগে আগামী দিনে মিটিং করবে। বাজারের জিনিসের দাম কমাবেন না, হুঁশিয়ারি দেন, ন মানিলে কঠোর অ্যাকশনে যাব। আমাদের দেশ একমাত্র দেশ, তারা চায় যে রাতারাতি আরো বেশি ধনী হয়ে যেতে। কাজে আমরা চাই আগামীকাল তাদের সাথে বসবো। আজকে যেহেতু আমরা এটা ওয়াচ করেছি, আমরা সরজমিনে এসেছি, যাতে এই কথাগুলো তাদেরকে আমরা বলতে পারি যে সরজমিনে এসে আমরা কোথাও কিন্তু তেল পাইনি। কাজে আমরা মনে করছি তারা তেলগুলো কোথাও সরিয়ে রেখেছে, এবং কোথায় সরিয়ে রেখেছে এগুলো কিন্তু ইন্টেলিজেন্স আমাদেরকে দিচ্ছে, এটা না যে আমরা জানি না। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।